শুধুমাত্র একজন ব্যক্তি ছিলেন তা নয়, বরং সারা বাংলাদেশের আপামর জনতা, আপামর মানুষের দীর্ঘ যে আকুতি, দীর্ঘ ফ্যাসিজমের শিকার হওয়ার দ্বারা, দীর্ঘ যে লাঞ্ছনা বঞ্চনার পর তাদের যেই মূল শত্রু চেনা এবং সেই সমাধানের জায়গার যেই পথপ্রদর্শক বা যেই সঙ্গী, সেই সঙ্গীর একটা আইকন ছিলেন আজ শরীফ ওসমান বিন হাদি ভাইয়ের এই সংকটাপন্ন অবস্থা। আমরা সুদূর জাহাঙ্গীরনগর থেকে এখানে এসেছি শুধুমাত্র এই আন্তরিকতা থেকে, এবং আমরা কাছাকাছি এসে একটু এই দোয়ার জায়গাটা আরো বেশি ফিল করার জন্য। আমরা মনে করি সারা বাংলাদেশ আজ শরীফ ওসমান বিন হাদি ভাইয়ের জন্য দোয়া করছে, এবং এদেশে যেই সংকটটা হয়েছে 5 আগস্টের পর, এদেশের সচিবালয় থেকে শুরু করে প্রতিটা দপ্তর, প্রতিটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশ্ববিদ্যালয়গুলো, প্রতিটা জেলা উপজেলার যেই প্রশাসক, সেই জায়গাগুলোতে আওয়ামী এস্টাবলিজমকে দূর করতে না পারা এবং আওয়ামী যে স্বৈরাচারের যে কাঠামো, সেই কাঠামোকে ভাঙতে না পারাটা ছিল আমাদের জন্য সবচেয়ে বড় দুঃখজনক ঘটনা, এবং সেই দুঃখজনক ঘটনার একটা মারাত্মক প্রতিফলন আজকে আমরা এখানে দেখতে পেয়েছি। আমরা মনে করি এই আমাদের এই আধিপত্যবাদী যে শক্তি বা এই যে ডিপ স্টেট, যারা আমাদেরকে আসলে এই দেশের কাঠামোকে ভেঙে দিতে চায়, এই দেশের সার্বভৌমত্বের মেরুদণ্ড ভেঙে দিতে চায়, তাদেরকে আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আপনারা যদি মনে করেন একজন ওসমান হাদিকে আপনারা ক্ষতিগ্রস্ত করে এদেশকে আবার সেই পুরনো কায়দায় ফিরিয়ে নিয়ে যেতে পারবেন, এদেশের যে সম্পদ প্রাচুর্য, এদেশের ক্ষমতার উপর আপনারা হস্তক্ষেপ করতে পারবেন, তাহলে আপনারা সবচেয়ে বড় ভুলের মধ্যে রয়েছেন। আমাদের এদেশে একজন ওসমান বিন হাদি নয়, আমাদের জুলাই গণঅভ্যুত্থানে একজন আবু সাইদ ভাই থেকে হাজার হাজার আবু সাইদ ভাই তৈরি হয়েছিলেন। আজ এই শরীফ ওসমান বিন হাদি ভাইয়ের উপর আক্রমণের মাধ্যমে আরো হাজার হাজার শত শত ওসমান বিন হাদি ভাই তৈরি হবে এই বাংলাদেশে ইনশাআল্লাহ। আপনারা আমি এই মুহূর্তে আহ্বান জানাই সারা বাংলাদেশকে, আমাদের যে শত্রু, আমাদের এই দেশের সার্বভৌমত্ব, এদেশের রাজনৈতিক স্থিতিশীলতা, এদেশের মানুষের সম্প্রীতি রক্ষার জন্য যে শত্রু, সে শত্রুর বিরুদ্ধে আমাদের একতাবদ্ধ হওয়ার প্রয়োজন। আমাদের রাজনৈতিক বিদ্বেষ, দলাদলি, হিংসা, পারস্পরিক কাদা ছোড়াছুড়ি, এগুলোকে ভুলে, সকল ভেদাভেদ ভুলে আমাদের দেশের জন্য, যেটা সার্বভৌমত্বের জন্য যেই জায়গায় অনেক বেশি অনড় থাকা উচিত, সেই জায়গায় আমাদের সকলকে একত্রিত থাকা উচিত, এবং এই আওয়ামী এস্টাবলিজম, আওয়ামী ফ্যাসিজমের প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে যে আওয়ামী ফ্যাসিজম লুকিয়ে আছে, সেই প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে ফ্যাসিজমকে মূলোৎপাটন করে, আমাদের শেকড় মূলোৎপাটন করে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের একতাবদ্ধ হওয়া উচিত। আমরা শরীফ ওসমান বিন হাদি ভাইয়ের সুস্থতা কামনা করছি। আমরা বিশ্বাস করি আল্লাহ পাক আমাদের এই দেশের জন্য ওসমান হাদি ভাইয়ের যে প্রয়োজন, সারা দেশ যেভাবে দোয়া করছেন ওসমান বিন হাদি ভাইয়ের জন্য, ওসমান হাদি ভাইয়ের জন্য, আমরা আশা রাখছি আল্লাহ পাক আমাদের সেটাকে সাড়া দিবেন, এবং ওসমান হাদি ভাইকে সুস্থভাবে আমাদেরকে আবার এদেশের যেই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন, এদেশের আধিপত্যবাদ বিরোধী আন্দোলন, সেই আন্দোলনে আমাদের মাঝে আবার ফিরিয়ে দিবেন ইনশাআল্লাহ। যে এখন আসলে কোনো প্রকার বলার মতো কন্ডিশন, এখনো কোন স্টেটমেন্টের কনক্লুশনে ডাক্তার আসতে পারেননি। উনি এখনো নিবিড় তত্ত্বাবধানে রয়েছেন, কিন্তু এখনো ডাক্তারের কাছে মন্তব্য চাওয়া হলে ডাক্তার এখনো কোনোভাবে কনক্লুশন আসতে পারছেন না। আমরা দোয়া করছি, এখনো যেহেতু এই ব্যাপারটা আল্লাহর ফয়সালার মধ্যে রয়েছে, যদি চান এই জায়গায় আসলে আমাদের সবার মাঝে তিনি ফিরে আসতে পারেন এই জায়গায়, এবং এই সংকট উতরে যেতে পারেন। আমরা দোয়া করছি আল্লাহর নিকট, আল্লাহ যেন এই ওসমান হাদি ভাইকে এই সংকটাপন্ন অবস্থা থেকে আমাদেরকে ফিরিয়ে দেন। আমরা কোনোভাবেই ভাইয়ের খারাপ সংবাদের জন্য পুরো দেশ কেউই আমরা প্রস্তুত নই। আল্লাহ আমাদের এই আকুতিকে কবুল